ঈদের জামাত যেখানে সে একই স্থানে পশু কোরবানি, এমন ঐতিহ্য দীর্ঘদিন ধরে লালন করে আসছেন গাজীপুরের ভানুয়া গ্রামের মানুষ। বৈরী আবহাওয়াও তাদের কাছে বাধা হয়নি। শুধু সবাই মিলে কোরবানি দেয়া নয়, গরিব মিসকিনদের মাংস এক করে বিলিও করা হয় এক স্থান থেকেই। ভানুয়া গ্রাম, গাজীপুরের এই গ্রামেও ঈদের সকালে বৃষ্টি। প্রকৃতির এই বৈরী আবহাওয়াও তেমন বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই গ্রামের মানুষের সামনে। ভানুয়াবাসী বৃষ্টি উপেক্ষা করেই মিলিত হয়েছে ঈদগাহে। একসাথে আদায় করেন ঈদুল আজহার জামাত। নামাজ শেষে পশু কোরবানি, বলতে গেলে সারা দেশেই যে যার যার মতো করে পশু কোরবানি দিয়ে থাকেন, কিন্তু ব্যতিক্রম এই ভানুয়া গ্রাম। একসাথেই গ্রামবাসী কোরবানি দিয়ে থাকেন নির্দিষ্ট একটি জায়গাতেই। এটা আমার মনে হয় 100-200 বছর হইতে পারে। আমি ছোটবেলা থেকেই দেখতেছি একই অবস্থা। আমরা একটা মিল আছি বিদায় এই পর্যন্ত এই একখানে মাঠে নামাজ পড়ি, এখানে আমরা কুরবানি করতেছি। একই স্থানে সবার এই কোরবানি দেওয়ার রীতি ভিন্ন এক আনন্দঘন পরিবেশ তৈরি করে। আনন্দ ফুর্তি করে একসাথে সবাই আইসা নামাজ পড়া তারপর কুরবানি দেই, এটা আমাদের খুব একটা আনন্দ। আমরা গ্রামবাসী একসাথে কুরবানি দেই। হ্যাঁ, এখনই আসিস, সবসময় এইভাবেই দিয়ে রাখবো ইনশাল্লাহ। শুধু একসাথে কোরবানি নয়, গরিব মিসকিনদের মাংসের অংশটিও একত্রিত করেন তারা, তারপর তা বিলি করা হয়। এই মাংসটা আমরা প্রত্যেক গরুর থেকে নিয়ে তারপর আমরা সারা গ্রামের গরিব সবার মধ্যে, গরিব ধনী সবার মধ্যে সমান ভাগে বন্টন করে দিই। একসাথে কোরবানি দেওয়ার ফলে বর্জ্য ব্যবস্থাপনাও সহজ হয়। কাবিস সিদ্দিকী, যমুনা নিউজ, গাজীপুর।